হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে কথা বলবো ফেসবুকের ভিউজ নিয়ে। তো তোমরা অনেকে ভিডিও আপলোড করো, ব্যাপার হচ্ছে তোমাদের ভিডিও ভাইরালে যাচ্ছে না। তো আমি যে দুই তিনটা কথা বলবো, তোমরা সেই কথাগুলো নিয়ম মেনে যে কয়েকটা সেটিং দেখা দেবো, সেই সেটিংগুলো যদি তোমরা অন করে দাও, তোমাদের ভিডিও মিলিয়নে ভাইরাল যাবে, মিলিয়নে ভিউজ উঠবে। এটা বলতে হবে না, অটোমেটিকলি আসবে। তোমাকে কারোর কাছে দিতে হবে না, কাউকে বলতে হবে না ভাই ফলো করে দাও, কাউকে বলতে হবে না ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমার অটোমেটিক ভিউজ আসবে। শুধুমাত্র তিনটা সেটিং তোমাকে করতে হবে। কোন তিনটা সেটিং? চলো ভাই আসো দেখাচ্ছি। হয়েছে? তোমরা চলে আসবে ফেসবুক প্রোফাইলে। আসার পর তোমাদের এখানে দেখতে পারতেছো থ্রি ডট আছে, সেই থ্রি ডটে টাচ দিবে। টাচ দেওয়ার পর তোমরা নিচে চলে যাবে। দেখবে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা লেখা আছে। এখানে তোমরা সেটিংসে টাচ দিবে। সেটিংসে টাচ দেওয়ার পর তোমাদের ফোনের যে প্রফেশনাল সেট আপটা আছে সেটাকে তোমরা অন করে নিবে। এখানে দেখো লেখা আছে প্রফেশনাল মোড, এটাকে তোমরা অন করে নিবে। আমার এটা অটোমেটিক অন করাই আছে, তো সেটা আমি তোমাদের দেখাই দিলাম। তারপরে হচ্ছে তোমার এখানে যে দেখো লেখা আছে পোস্ট, পোস্টে টাচ দিবে। দেওয়ার পর এখানে দেখো পাবলিক, আমারটা পাবলিক করা আছে, তোমাদেরটা সম্ভবত ফ্রেন্ডস অথবা আদার্স অন্য কিছু লেখা থাকবে। তো সেটাকে তোমরা পাবলিক করে দিবে। তবে গিয়ে তোমার ফ্রেন্ডের বাইরে যে ব্যক্তিরা আছে তাদের কাছে গিয়ে সেই ভিডিওটি গিয়ে পৌঁছাবে। তারপরে হচ্ছে হাউ টু পিপল ফিন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটাকে টাচ দিবে। এটাকে টাচ দিয়ে ওপরে দেখো এভরিওয়ান, এটা তোমাদের কাছে সম্ভবত আলাদা কিছু একটা থাকবে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এরকম কিছু একটা থাকবে। এটাকে তোমরা এভরিওয়ান করে দিবে। পরবর্তীকালে লেখা থাকবে ফ্রেন্ডস অথবা প্রাইভেট, এরকম কিছু একটা লেখা থাকবে, তোমরা সেটাকে পাবলিক করে দিবে। তো এইভাবে নিচে যে সেটিংটা দেখতে পারতেছো সেম ভাবে এটা করে দিবে। এটার কাজ শেষ হয়ে গেলে তো প্রত্যেকটা সিস্টেমকেই পাবলিক করে দিবে, যেন তোমার ভিডিওটা যে আপলোড করতেছো সেটা যেন বাইরের লোকের কাছে যায়। এবার তোমার ফ্রেন্ডের কাছে তুমি যখন ভিডিওটা দিয়ে পাঠাবে, ফ্রেন্ড কিন্তু সবাইকে শেয়ার করবে না। জাস্ট তোমার ফ্রেন্ড তোমাকে দেখবে, তোমাকে লাইক করবে। এবারে বাইরের লোক তো দেখতে পারবে না। তো তোমাকে যার কারণে সব কয়টা যে ক্রাইটেরিয়া আছে সেগুলোকে পাবলিক করে দিবে। পাবলিক করে দেওয়ার পর অটোমেটিকলি সেগুলো তোমার ফ্রেন্ডের বাইরের ব্যক্তিদের কাছে যাবে। আর তখনই ভিডিওটা ভাইরাল হবে। আর এবারে ভাইরালে করতে গেলে যে কোনো ধরনের ভিডিও, সেটা একটা টাইম তোমাকে জানতে হবে। সেই টাইমটা হতে পারে বিকালবেলা, হতে পারে দুপুরবেলা, হতে পারে সকালবেলা। তো তোমাকে যে কোনো একটা টাইম বেছে নিয়ে করতে হবে। তো মানুষ তখনই ফ্রি থাকে যখন কোনো একটা সময় কাজের শেষে, যেমন ধরে নাও সকালে অথবা লাঞ্চ টাইম অথবা ঘুম থেকে উঠে। আর তখনই মানুষ ফোনটা চালায়। আর ফোনটা চালায় বলেই আমাদের ভিউজটা অটোমেটিকলি বাড়তে থাকে। আর যেমন ধরে নাও তুমি এই ভিডিওটা দেখতেছো, তার মানে কি আমার ভিউজটা বাড়তেছে। এবারে এরকম ভাবেই দেখতেছো। আর তুমি যখন দেখতেছো, কাজ বাদ দিয়ে অবশ্যই দেখতেছো না, তোমার কাজ শেষ করে তারপর তুমি আমার ভিডিওটা দেখতেছো, যার কারণেই আমার এখানে ভিউজটা আসতেছে। তো এরকম একটা টাইম নিয়ে তুমি ভিডিওটা ছাড়বা, যেরকম ধরে নাও দুপুরে 1:30টার দিকে। প্রত্যেকটা কোম্পানির, প্রত্যেকটা সরকারি জব, প্রত্যেকটা প্রাইভেট জব দুপুরবেলা 1টা থেকে 1:30 পর্যন্ত ফাঁকাই থাকে। তখন সবারই হাতে ফোন থাকে, আর ফোন থাকে মানেই ফেসবুকে ভিডিও দেখে। তো তুমি যদি টাইম টাইম ভিডিওটা আপলোড করো সেক্ষেত্রে ভাইরাল হয়ে যাবে। এবারে হচ্ছে বিকালবেলা 6টার পরে প্রত্যেকটা কোম্পানির কাজ শেষ হয়ে যায়। কেউ বাসে থাকে, কেউ বাড়িতে যাচ্ছে, কেউ অথবা বাড়িতে চলে গেছে। সেক্ষেত্রে বাড়িতে বসে বসে টাইম পাস করার জন্য সে ভিডিও দেখতেছে মোবাইলে। আজকাল ইউটিউব কিন্তু সবাই দেখে না, ইউটিউব জাস্ট শেখার জন্য দেখে, বোঝার জন্য দেখে। শুধুমাত্র মনে এনজয় করার জন্য ফেসবুক দেখতেছে। তো ওইটাই বললাম, ফেসবুকে মিলিয়নে ভিউজ আসবে তোমরা যদি আমার ক্রাইটেরিয়া গুলো ফলো করো। তো ঠিক আছে গাইস, পরবর্তীকালে আবারও আসবে এই ধরনের ভিডিও নিয়ে। তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো।